আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই খাদিজাস কিচেন অ্যান্ড হোমের নতুন আরও একটা ব্লগে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোনো ঝামেলা ছাড়াই পারফেক্টভাবে রুটি তৈরি করে সেটা এক সপ্তাহ পর্যন্ত ফ্রোজেন করে রাখবেন। তো সেজন্য আমি প্রথমে আটা তৈরি করে নিয়েছি, আর এখন আমি সবগুলো রুটিকে সুন্দরভাবে বেলে নিব। আর একটা কথা হচ্ছে, এখন তো শীতকাল, আর শীতকালেই এখন গ্যাসে অনেক প্রবলেম দেখা দেয়। সকালবেলা ঠিক করে রান্নাও করা যায় না এই গ্যাসের প্রবলেমের কারণে। যার জন্য আপনি যদি এভাবে রুটি ফ্রোজেন করে রাখেন তাহলে আপনার ঝামেলাটাও একটু কম হবে। এখন আমি রুটিগুলোকে ভালোভাবে গোল গোল করে বেলে নিচ্ছি, আর আমার প্রতিটা রুটি বেলা শেষ হয়ে গেলে এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই রুটিগুলোকে হালকা ভেজে ফ্রোজেন করবেন। আমি বেশিরভাগ সময় এভাবেই রুটি ফ্রোজেন করে রাখি, কারণ এখন গ্যাসে প্রচুর প্রবলেম দেয়। যার কারণে আমি এভাবে রুটি ফ্রোজেন করে রাখি, যার কারণে সকালবেলাও আমার আর এত ঝামেলাও মনে হয় না। সকাল ঘুম থেকে উঠে রুটি বেলাটাও আমার কাছে একটা ঝামেলার বলে মনে হয়, আর রুটি বেলার সময় প্রচুর সময়ও লাগে। যার কারণে রাতে এভাবে রুটি ফ্রোজেন করে রাখলে বেলে, তাহলে সকালে ঝামেলাটা কম মনে হয়। এই যে এখন আমার সবগুলো রুটি বেলা শেষ হয়ে গেছে, এখন আমি সবগুলোকে ভেজে নেব। তো সেই জন্য আমি প্রথমে চুলায় তাওয়াটা গরম দিলাম, এরপর আমি একটা একটা করে রুটি সেখানে দিব, আর একটু হালকা উল্টে পাল্টে নিয়ে তারপরে রেখে দেব। অনেকে আবার মনে করে এভাবে রুটি ফ্রোজেন করে রাখলে সেই রুটিগুলো সকালে সুন্দরভাবে ফুলে না, আবার অথবা সেই রুটিগুলো একটার সাথে আরেকটা লেগে যায়। তো সেজন্য আপনারা আমার পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন আমি কিভাবে রুটিগুলোকে হালকাভাবে ভেজে তারপরে সেগুলোকে ফ্রোজেন করতেছি। তো আমার সবগুলো রুটি হালকা ভাজা হয়ে গেলে এখন আমি এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই যে দেখতেছেন এখানে আমার সবগুলো রুটি আছে। তো আমি এই রুটিগুলোকে টেবিলের উপরে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। তো আমার এখানে কয়েকটা রুটি একটু বেশি হয়ে গেছে, কারণ আমার তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছে। আপনারা কিন্তু একটু কম ছ্যাঁকা দিয়ে রাখার চেষ্টা করবেন। এখন আমি এই রুটিগুলো রাখার জন্য আমার একটা রুটির বক্স আছে, সেটা নিব, আর সেখানে আমি নিচে প্রথমে কিছু টিস্যু দিয়ে নিব। তো টিস্যু দিয়ে রাখলে নিচে আর রুটিগুলো ভিজে বক্সের সাথে লেগে যায় না, যার কারণে আমি এভাবে টিস্যু দিয়ে নিলাম। এরপর আমি এক এক করে সবগুলো রুটি বক্সের মধ্যে রেখে দেব। রাখার পরও আমি আবার উপরে একটা টিস্যু দিয়ে দিব, যাতে রুটিগুলো ঘামার পর সেই ঘামানো পানিগুলো রুটির উপরে যেন না পড়ে। যদি রুটি বক্সটা ঘেমে রুটির উপরে পানি পড়ে তাহলে রুটিগুলো একটু নষ্ট হয়ে যেতে পারে। আপনারা ঠিক আমার দেখানো পদ্ধতিতে রুটিগুলো ফ্রোজেন করবেন, দেখবেন আপনাদের এই রুটি ফ্রোজেন করাটা এক সপ্তাহ পর্যন্ত পারফেক্ট থাকবে। এখন আমার সবগুলো রুটি বক্সে রাখা হলে এই বক্সটা আমি ফ্রিজে রেখে দেব। এরপরে আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন সেটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি ফ্রোজেন করা রুটি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটি কতটা নরম আর কতটা ফুলকো হয়। অনেকে আবার মনে করতে পারেন ফ্রোজেন করে রাখলে রুটি নরমও হয় না, আবার অনেকে মনে করতে পারেন রুটি ফুলে না। তো আপনারা আমার স্কিনের দিকে খেয়াল করলে দেখবেন আমার রুটিটা কতটা ফুলকো এবং কতটা সফট। তো ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।